13ই মে 2024 ভোর 5:30। আজকের জন্য আমার পাঞ্জাবের এই শেষ সূর্যোদয়। কোনো দিন বলতে পারি না যে এটা আমার পাঞ্জাবে দেখা শেষ সূর্যোদয়। ভগবান, সময় আর ভাগ্য তিনটে যদি চায় আবার কোনো দিন ফিরে আসবো পাঞ্জাবে। পাঞ্জাবটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি। কাল রাতে আমি আর পরি পূজার ঘরে শুয়েছিলাম, আর আজকে এই ঘরটা ফাঁকা করে চলে যেতে হবে। এই ঘরের মাটিতে বিছানা করে বাবা, মা, রিচি, পৃথ্বী শুয়েছিল। যাওয়ার আগে ঘরটাকে আর একবার দেখে নেওয়া। পাঞ্জাবের মানুষগুলোর সাথে, পাঞ্জাবের সাথে ভীষণভাবে জড়িয়ে পড়েছিলাম। পাঞ্জাব ছেড়ে নতুন জায়গায় চলে যাচ্ছি। আমাদের মালপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার সবার সাথে লাস্ট বাইটা বলে নেওয়া। যারা যারা কাছে আছে তাদের ফোন করে নেওয়া, একবার জানিয়ে দেওয়া যে চলে যাচ্ছি। একটু পর পূজাও অফিস বেরিয়ে যাবে, তার আগে ওর ঘরটা খালি করে দিয়ে চলে আসব। এই গাছটা একজনের বাড়িতে দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছিল। তাকে বলেছিলাম একটু ডাল দেবেন, পুঁতবো। চলে যাব শুনে পুরো টপটাই সে আমাকে দিয়ে দিয়েছে। এই হলো ভালোবাসা। গুড মর্নিং। সকাল 8টা বাজে, আর যেমন আমরা বলেছিলাম বেরিয়ে যাচ্ছি। পূজাও স্কুল চলে গেছে, আমাদের গাড়িও চলে এসছে। আর এই যে দরজাও আটকে দিয়েছি। এবার মানে পাঞ্জাবকে টাটা বাই বাই বলার পালা। কি বলবো বলো তো, খুব কষ্ট হচ্ছে। পূজাও সকালে এসেছে, ও খেতে ফেলেছে, মানে আমাদের এত কষ্ট হচ্ছে, কিন্তু যেতে তো হবেই। আমার যে হেল্পিং হ্যান্ড ছিল তাকেও ডেকে নিয়েছিলাম, যা ঘরে বাচ্চা টাচা ছিল নিয়ে গেছে। চলো বেরোই, রাস্তায় যাই, তারপর কথা। এটাই জীবন, পুরনোকে ছাড়তে হবে, নতুনকে নিতে হবে। অনেক জায়গা বদলেছি, কিন্তু পাঞ্জাব ছাড়তে ভীষণ কষ্ট হচ্ছে। এত ভালো মানুষ পেয়েছিলাম পাঞ্জাবে এসে। যাই হোক, পরে কথা বলি। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের লাগেজ সেট হচ্ছে, আর আমরা সবাই রেডি। এটা আমাদের লাস্ট বাড়ি ছিল। গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। একটু ওইদিকে গেছে, আর 1-2 মিনিট তারপরই জার্নি স্টার্ট। আমরা বেরোচ্ছি, আর পাশ থেকে মানে ভাবি এসে ওদের একটু লজেন্স টজেন্স দিয়ে। আমাদের মন খুব খারাপ আজকে। এটা আমাদের জীবনের অঙ্গ। 8 বছর হয়ে গেল তো। সুস্মিতার সাথে এইমাত্র কথা বলিয়ে দেবো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। যে রাস্তা দিয়ে আমরা দোকান যেতাম, বাজার যেতাম, রিচি বন্ধুদের সাথে ছুটে খেলে বেড়াতো, সেই রাস্তা দিয়ে এবার চলে যাচ্ছি। যাওয়ার আগে ওই গাছটা নিয়ে গেছিলাম, যেই টপটা বললাম একজন দিয়েছিল। গাছটা আমার ট্রান্সপোর্টে যদি মরে যায় সেই ভয় সাথে নিয়ে যাচ্ছি। যেতে যেতে পাঞ্জাবে এই সূর্যমুখীর চাষ দেখতে পাচ্ছি, যেটা পাঞ্জাবে না ভীষণ দেখা যেত। রাস্তার দুধার দিয়ে সূর্যমুখী ফুটে আছে। আমাদের গাড়িটা আজকে একটু বেশি ঘুরপথে যাচ্ছে, গ্রামের মধ্যে দিয়ে। কারণ হয়তো অনেকেই জানবেন পাঞ্জাবে একটা স্ট্রাইক চলছে ফার্মারদের। রাস্তা বন্ধ, ট্রেন লাইনও বন্ধ, সেই জন্য আমরা গাড়িটাকে একটু ঘুরপথে নিয়ে যাচ্ছি। অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, কিন্তু আমাদের আর দাঁড়িয়ে ছবি তুলতে আজকে ইচ্ছে করলো না। মন চাইছে যত তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে যাই। আবার দিল্লি পৌঁছে সেখান থেকে আমাদের রাজধানী আছে, সেই রাজধানী নিয়ে আমরা চলে যাব দেহেরি অনসুন, যেই স্টেশন থেকে কিছুটা গেলেই আমাদের বাসস্থান। আমরা একটু খেতে নেমেছি, মান্নাত বলে আছে, নেমেছি। আর আমার তো শুরু হয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে, অলরেডি একবার বমিট হয়ে গেছে। চলো এখানে কিছু টুকটাক খেয়ে নেবো আমরা সকালবেলা, দিয়ে আবার জার্নি কন্টিনিউ। এবার এখানে ভয় লাগছে আমার, এত দোকান না, এদিক দিয়ে পাশ দিয়ে এত গিফট শপ, চকলেট শপ। এবার পরি যে এখানে কী বায়না করবে সেটা আমি জানি। কি হয়েছে? আমি এখনো রেস্টুরেন্টে ঢুকতে পারি না, আমি বললাম না পরির বায়না শুরু হয়ে যাবে।
ওটা চাই ওই যে বাবার সঙ্গে এখন যাচ্ছি। আর আমার শরীর না আর চলছে না, আমি একটু পারছি না। আমরা খাবারের অর্ডার দিয়েছি, থালার সাইজগুলো দেখো কি বিশাল বিশাল থালা দিয়েছে, এরকম বড় বড়। আমরা পরোটা, রুটি আর ডাল মাখনি অর্ডার দিয়েছি, আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো বাস। পাঞ্জাবে খাওয়ার স্টাইলটাই আলাদা না? এই দেখো, একটু আমরা রুটি দিয়েছি, রুটির সাথে আমাদের একটু মালাই দিয়েছে, যাতে লাগিয়ে মালাই দিয়ে খাওয়া যায়। দিয়ে দাও, পাশেই দিয়ে দাও, আর এখানেই দিয়ে দাও, আমাকে এখানে দিয়ে দাও। এই যে আজকে পৃথ্বীচন্দ্র সার্ভ করে দিচ্ছে আমাদের ডাল মাখনি আর রুটি, আর এখানে দিয়েছে মালাই। দইয়ের ভাতটা কিন্তু দারুণ। ওই ভাল লাগছে পেপসি? হ্যাঁ, পরিরানীর বায়না সেই লাস্ট পর্যন্ত হলো। কি পেলে? ভাইয়া একটা রোজ দিয়েছে। ও বাবা, চকলেট রোজ। আর রিচিরটা ব্যাগে ঢুকে গেছে। ওটা পরে খুলবো যখন, তখন দেখাবো। ওকে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার গাড়ি ছেড়ে দিয়েছি। আমি একটা ডিম কিনেছি। বললে তো যখন খুলবো তখন দেখাবো। এখন ভালো ভালো দিল্লি পৌঁছে যাব। দিল্লি থেকে আমাদের 4টের সময় ট্রেন। রাজধানী না পৃথ্বী আমাদের, আর রাজধানী আছে 4টের সময়। 2টো বাজে, আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেছি আমাদের সব কিছু নিয়ে। আমি কিছু বলিনি। আচ্ছা, দ্বিজোর আস্তে আস্তে 2বার বমি হয়েছে। আমার তো একবার হয়েছে, এত হয়েছে একবার জামা কাপড় পুরো রাস্তায় ছাড়িয়ে আবার নতুন ড্রেস পরিয়ে আনতে হলো। তাই ওকে একটু ফ্রেশ করে নিই, তারপর স্টেশনে গিয়ে বসবো। আমাদের 4:10-এর ট্রেন। আমরা মানে বসার জায়গাও পাচ্ছি না, এসি ওয়েটিংটা পুরো ফুল হয়ে আছে। তো আমরা ইয়েতে লেডিস ওয়েটিং রুমে বসে আছি। আমি পুরো এদিকে বসেছি, মা রিচি এদিকে বসেছি। 3:30 বাজে, আমরা পুরো স্টেশনে চলে এসেছি। এবার রিচি পরি তো খিদে পেয়ে গেছে, একটু ফল খাই এই সময়। তো আমরা ফল নিয়ে এসেছিলাম, আম, কিউই, অ্যাপেল সব আনা আছে। কেটে কুটে এখন ওরা খাচ্ছে। আমি আমার নতুন রোল সারপ্রাইজ ডিম কখন খুলবো? হ্যাঁ, খুলবে। আমরা এখন খাওয়া দাওয়া করে একটু ফল চাল খাচ্ছি। গরম ট্রেনটা এলে বসে একটু শান্তি হবে। বাবার কোলে কে দোলে? বাবার কোলে পরি দোলে। কি 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 কি? এই বাবার কোলে পরি দোলে। এটাই ভালো শিখে গেছে। 4:08 বাজে আমরা ট্রেনে উঠে গেছি, আর মা বাবার সিটটা পরের কোচে পড়েছে। আমাদের একটা কোচ, মা বাবার একটা। ইচ্ছা একদম রেডিয়েটিভ হয়ে আমরা বসে পড়েছি। এই যে চলে এসছো, দাও ছেলেদের মেয়েদের জন্য সব রাখো। এই যে দ্বিজোকে এটা কিনে দিয়েছে ভাইয়া, ক্যান্ডি এগ। দেখা, এর মধ্যে একটা লোল আছে, ওর মধ্যে একটা লোল আছে, ওর মধ্যে ক্যান্ডি ভরা আছে। ওইটা এখন খোলা হবে। আর পরিতে রোজ নিয়ে বসে আছে। নিচে ফেলবে না, সাইডে রাখো। কি কি সব বেরিয়েছে, খেলনা, লজেন্স। দেখি, এই কিন্ডার জয় খাবি না? কত ললিপপ পেয়েছো? 3টে? হ্যাঁ। আর এখানে কিন্তু ওইটা কি দিচ্ছি দেখা। হ্যাঁ, এটা দেখি পড়ি। আমি উপরে গিয়ে সিনেমা দেখা। জেলি বাইট। একটা জেলি তুমি খাবে, একটা বোন খাবে। ও বাবা, দেখো রিচির ভাগ্যে ডাইনোসরের পার্টি পড়েছে। ঠিক আছে, কিন্ডার জয় পেয়েছে। পরি ক্যান ডু ইট। দাদা উপরে উঠেছে, এখন ওকে উপরে উঠতে হবে। পাতল পরি, এই তো মা ওকে ট্রেনিং দিচ্ছে রিচিকে।
বাবার পিঠে ওইদিকে বসে আছে, মা আমার কাছে বসে আছে। ছোটবেলার মেমোরি রিক্রিয়েট হচ্ছে, রিক্রিয়েট না আমি মায়ের কোলে এসে তার এখন মাঠে এলাম, এখানটা ছোট্ট হয়ে শুয়ে বড় আমার কোলে। আমার বেবি 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 বুড়ো বেবি, ছোট বেবি দুটো উপরে, বুড়ো বেবিটা কোলে। এখন 6:30 বাজেনি, বাইরে কিন্তু বেশ এখনো আলো আছে। ওদের তো উপরে খেলছে, আমাদের একটু খিদে পেয়ে গেছে, আমরা তাই খাচ্ছি ঘরে ভাজা মুড়ি আর ট্রেনে কাটা শশা। ট্রেনে কাটা বলছে, ট্রেনে কাটা পরে শশা ছিল ফ্রিজে। আমি বললাম নিয়ে চলো, পরি তো শশা খেতে বেশ ভালোবাসে, বাবা শশা কেটে দিয়েছে ওখান থেকে। হ্যাঁ, প্রীতিতে তখন বাবার কাছে ছিল, শশা কেটে দিয়েছে বাবা, প্রীতি নিয়ে এসছে, আমরা মুড়ি আর শশা খাচ্ছি। এই বউকে একটু সেবা করে নিয়ে যাচ্ছে, তখন কি খাটাবে। মালটা তুমি বলতে চাইছো তুমি খাটো, মানে খাটো মানে বলতে মানে হ্যাঁ, মানে খেতে কষ্ট করে খাটো, নিজের ইচ্ছায় না। প্রীতির সাথে কথাই পারা যাবে না। দাও মোবাইল নিয়েছে, বাবা আমার কাছে গেছে, মানে মোবাইল চলে রেখে চলে এসেছে। বাইরের আকাশে দেখছি বেশ মেঘ হয়েছে, সন্ধে হচ্ছে কিন্তু এদিকটা আকাশটা কালো হয়ে গেছে। এতটা বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে জানি না, কিন্তু আকাশটা কালো। একটু আগে দেখলাম না কি মেঘ করেছে, আর এখন বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, গাছগুলো বেশ হাওয়ায় দুলছে, বোঝা যাচ্ছে একদম অন্ধকার। একটুখানি শুয়েছিলাম, 7:30 বাজছে, আর এখানে দেখছি আমাদের ডিনার দিয়ে চলে গেছে। ডিনার নিয়েছি, 8:30 বাজছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রীতি এই যে আমাদের বেডও বানিয়ে দিয়েছে। রীতি চলে গেছে মা বাবার কাছে শুতে, প্রীতি উপরে শোবে, আমরা নিচেরটায় শোবো, আমি পরীক্ষা নিচে শোবো আর প্রীতি উপরে শোবে। আজকের পর্যন্ত আমাদের যাত্রা এইটুকুনি। ভোর হতে হতে 2:30 আমরা 3:30 আমরা দেহেরি অনসন পৌঁছে যাব। তারপর ওখান থেকে 2:30 পৌঁছাবো। আচ্ছা, 2:30 পৌঁছাবো, আর তারপর ওখান থেকে পৃথ্বীর অফিসের গাড়ি আসবে, তো সেটা করে আমরা গেস্ট হাউসে পৌঁছে যাব, তারপর কাল সকাল। আমাদের আফটার ডিনার এখন আইসক্রিম খাওয়া চলছে, পরি আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। আমাকে না খাইয়ে দিলে না, নিজে বেশি বেশি খেয়ে নিচ্ছে, অল্প দেবো আমাকে দাও। 2:20 বাজে, আমরা এবার 2:30টার সময় নামবো দেহেরিতে। পরি উঠে গেছে, আমরা সব রেডি হচ্ছি, নামবো। 2:38 বাজে, আমরা সবাই নেমে গেছি, রিচি পরি সব জেগে আছে। এবার আমরা ওয়েট করছি, ট্রেনটা গেলেই আমরা এবারে কি গাড়ি ধরবো। এই যে আমাদের গাড়ি এসে গেছে, আমরা এটা 3:30টার সময় ছাড়বে, এখন 3টে বাজছে। এটা গাড়ি নয়। ওকে 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 ওকে, চাপবো না। ওই যে ভাইয়া ডাকছে, যাও হেঁটে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, অন্ধকারের বুক ছিঁড়ে গাড়ি এখন এগিয়ে যাচ্ছে। সম্পূর্ণ নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছু নতুন, অনেকটা মানিয়ে নিতে হবে। আমাদের রাজপুরা শহরটাকে পদে পদে মিস করছি। বারবার মনে হচ্ছে রাজপুরার এই রাস্তায় এই ছিল, ওই রাস্তায় ওই ছিল, এখন সেসব কিছুই দেখতে পাচ্ছি না। গাড়ি এখন ছুটে চলেছে সোন নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে। অনেক লম্বা ব্রিজটা, দুদিকে আলো, আর মাঝখান দিয়ে 2-1টা গাড়ি যাচ্ছে। আমাদের এই গাড়িটায় শুধুমাত্র আমরা কজনই আছি, ড্রাইভার ভাইয়া আছেন আর একজন গার্ড আছেন, ব্যাস, তাদের নিয়ে গাড়ি চলছে। এই গাড়িতে যেতে যেতে দূর দিয়ে দেখা যাচ্ছে যে ট্রেন যাচ্ছে, 2-3টে ট্রেন এরকম দেখতে পাচ্ছি যে যাচ্ছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে এনটিপিসি BRBCL, যেটা বিহারে অবস্থিত। আজ থেকে সেটাই হবে আমাদের ঠিকানা। নতুন দিন, নতুন একটা জীবন শুরু। শহরের রাস্তা ছাড়িয়ে এখন গাড়ি চলে এসছে একদম প্লান্ট এরিয়ার কাছাকাছি। একটু পরেই এই অন্ধকার কাটিয়ে আমরা প্লান্টের মধ্যে প্রবেশ করব। দেখতে দেখতে আমরা প্লান্ট এরিয়াতে চলেও এসেছি। এরপর নিজেদের ঘর খুঁজে নেওয়া। যাই হোক, মাঝরাতে ওঠা হয়েছিল, পরি ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যেই আবার। আর পরির হাতের এই খেলনাটা
চলে আসার আগে একটা ফেয়ারওয়েল পার্টি করেছিলাম রিচির, সেইখানে সুস্মিতা এটা পরীকে গিফট করেছিল। ভারী পছন্দ পরীর, হাত থেকে 1 মিনিটও সরায় না, পুরো আমাদের যাত্রায় সঙ্গী ছিল। এই যে চলে এসেছি আমরা BRBCL প্ল্যান্টেরিয়ায়, পুরোপুরি প্রবেশ করে গেছি। এরপর নিজেদের যে কোয়ার্টার আছে, আমরা সি টাইপ কোয়ার্টার পাচ্ছি, সেই দিকে আমাদের যেতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, নিজেদের নতুন বাসাটা খুঁজে নিই, তারপর না হয় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।